আলোচনার বিষয়। তার মধ্যে দুটো কথা ভেবে দেখলেই আলোচনাটা সম্পূর্ণ করা যায়। দাদা ভাইদের কাছ থেকে আলোচনা শুনলাম। ঠাকুর যে কথাটা বলেছেন, তার মধ্যে সেবা এবং যথা সর্বস্ব, এই দুটো শব্দকে তুলে ধরবো। সেবা করলেই যথা সর্বস্বের অধিকারী হবেন। এবার যথা সর্বস্ব বলতে ঠাকুর কি বলতে চাইছেন? ঠাকুর বলতে চাইছেন যথা সর্বস্ব বলতে তার ভালোবাসার, তার বিশ্বাসের, শ্রদ্ধার, এটার অধিকারী হতে পারবো। এটা নয় যে তার সম্পত্তির অধিকারী, তার নিজের আহ, যেটা রয়েছে, যা কিছু বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবকিছু আমাকে বলবে, সেগুলো কিন্তু নয়। সেবা দেওয়ার মধ্যে অনেকগুলো কথা আমরা বুঝি। অনেক সময় আমরা দেখি যে কিছু মানুষ সেবা করছে, কিন্তু বারবার বলছে যে আমি একে দিলাম, আমি একে দিলাম। তখন কি হয়ে যায়, সেটা কিন্তু সেটার সেবা থাকে না। বা কাউকে কিছু দান করার মধ্যে নিঃস্বার্থ দানের ব্যাপারটা থাকে না, অহংকারের দানের একটা রূপ ফুটে ওঠে। তো সেবা যখন করা হবে, তখন সেখানে কোনো কিছু চাওয়ার বিষয় থাকবে না। যেমন সেবা করব, তার কাছ থেকে তেমন যথাসর্বস্ব পাবো। তবে আমি যদি চাওয়ার ব্যাপারটা রেখে দিই, তাহলে কিন্তু প্রত্যেক মানুষ আমার কাছ থেকে ওইভাবেই ব্যবহার নেওয়ার চেষ্টা করবে, যে তারাও চাইবে যে আমি যেন তাদেরকে সবসময় কিছু দিই। তো সেখানে অ্যাকচুয়াল সেবাটা হলো না। একটা ছোট্ট উদাহরণ, কালকেই যেমন মানে ঠাকুর বলেছেন যেহেতু যে নিজের আহ চলার পথে যে সমস্ত বিষয় ঘটছে সেগুলোর উপর যদি অনুভূতি হয়, উপলব্ধি হয়, সেগুলো তুলে ধরা। তাই বলছি, কালকেই একটা আহ, জায়গায় আমরা কয়েকজন মা যাব। হয়তো আপনারা দেখেছেন আমার ফেসবুকের পেজে, আমাদের প্রতিষ্ঠানের নাম সুমুগ্ধা। তো আমরা কিছু বাচ্চাদেরকে, গরিব বাচ্চাদেরকে খাবার জিনিস দিতে যাব। তো এই যে দিতে যাব, তো এই বাচ্চাগুলোর কাছ থেকে যে আমরা কিছু পাবো সেটা কিন্তু আমাদের আশা নেই। আমরা শুধু দিতেই যাব। হ্যাঁ, পাবো কি, সেই বাচ্চাগুলোর মুখের হাসি দেখতে পাবো, একটু ভালোবাসা পাবো। তারা একটু ভালোবেসে আমাদের দিদি বলে ডাকবে, ম্যাডাম বলে ডাকবে, সেটা আমাদের কাছে একটু ভালো লাগবে যে হ্যাঁ, তারা আমাদের ভালোবাসা দিচ্ছে, সম্মান জানাচ্ছে। এই যে সম্মান ভালোবাসা, এইটাই খালি পাওয়ার থাকে। অনেক সময় দেখা যায় যে এই যে আমি যাচ্ছি, তো সেটা বড় করে আমি যদি সব জায়গায় বলি যে ওখানকার বাচ্চাগুলোকে, আমি যদি সব মানুষের কাছে বলি যে আমি ওখানকার বাচ্চাগুলোকে দিয়ে এলাম বলেই কিন্তু বাচ্চাগুলো খাচ্ছে, এটা দিলাম ওটা দিলাম, সেটা কিন্তু কখনোই উচিত নয়। আবার একটা জিনিস আমরা অনেক সময় লক্ষ্য করি, এই যে আহ ঠাকুরের পুজো, অনেক সময় অনেকের মন্দিরে যাওয়ার সময় হয় না বা যেতে পারে না দূর দূরান্তে, তো অন্য মানুষকে দিয়ে পাঠিয়ে দেয় পুজো দিতে। এই রথের কথাই উমাশঙ্কর দাদাভাই এক সুন্দর একটা আলোচনা করেছেন। এই রথযাত্রার কথাতেই বলি, অনেকেই পুরী যাবেন, তো অনেক মানুষ কি করেন যে তিনি যেতে পারছেন না, তো অন্য কোনো মানুষকে দিয়ে পাঠিয়ে দিলেন যে আমার এটা দিয়ে যাও, বা তুমি আমার জন্য পুজো দিয়ে আসবেন। ঠাকুর সবসময় বলেছেন যে নিজের উম সেবার কাজ যতটা পারা যায় নিজেই করবে। হয় তুমি করো না, কিন্তু সেবা করার জন্য কাউকে অনুরোধ করবে না বা কাউকে দিয়ে সেবা করানোর চেষ্টা করবে না। তো আমি যদি কাউকে দিয়ে সেবা করানোর চেষ্টাটা আমার থাকে, তাহলে সেখানে আমার নিজের ভক্তির ভাব ফুটে উঠবে না, আমার নিজের যতটা করাটা দরকার সেই করাটাও হচ্ছে না। তো সেখানে আমার যথাসর্বস্ব, আমি যদি তারপর ভাবি যে আমি তো পুজো দিয়ে পাঠালাম, তো ঠাকুর আমার জন্য আহ কিরকম দুঃখ লিখেছেন, বা আমার এটা কেন ক্ষতি হচ্ছে, বা আমার কেন এরকম কষ্ট হচ্ছে, এই ভাবনা চিন্তাগুলো অনেকে থাকে না, যে পুজো দিয়ে দিলাম তো আমার সব শান্তিতে থাকবে। মানুষ তো এটা ভেবে চিন্তে পাঠায় যে আমি এই জায়গায় পুজো দিলাম তো আমার ঘরে শান্তি থাকবে, বা আমার যেটা দরকার সেটা চাহিদাটা মিটবে। কিন্তু এটা ঠিক নয়। আমার যতটা সম্ভব আমি নিজে গিয়ে করব। হ্যাঁ, আমি যখন পারবো তখন করব। আমি বাড়িতে বসেও যদি জগন্নাথের নাম নিয়ে আহ একটা বাতাসা দিই, তাহলেও সেটা জগন্নাথ খাবেন। এটা নয় কি যে আমাকে সেখানে গিয়েই পুজো দিতে হবে। এই চিন্তা ভাবনাগুলো মানুষের পরিবর্তনের দরকার আছে আমার মনে হয়। জানি না কতটা ঠিক বলছি।
তো এই যে এটাই ঠাকুর বলতে চাইছেন যে যখন তুমি যতটা যেভাবে করতে চাইবে, যেমন ভাবে মানুষের সেবা করবে, তুমি সেইভাবে যথাসাধ্য তুমিও পাবে। তো প্রত্যেক সেবার মধ্যে মানুষকে ভেবে নিতে হবে যে আমি যেটা করছি সেটা আমি নিঃস্বার্থভাবে করছি, এবং সেখান থেকে চাওয়া পাওয়ার কিছু রাখবো না। যেটা আমার পাওয়ার থাকবে সেটা আমি পাবো। ঠাকুর এক জায়গায় বলছেন যে ছেলে সবসময় ছেলে থাকে না, ছেলেও একদিন বাবা হয়। তার মানে ঠাকুরও আমাদেরকে দেখতে চেয়েছেন যে ঠাকুরের যত গুণাগুণ আছে, তত গুণাগুণের অধিকারী আমরা কখনোই হতে পারবো না, কিন্তু ঠাকুর চেয়েছেন যে আমার প্রত্যেকটা সন্তান যেন আমার মতো তৈরি হয়, তারা যেন হেঁটে গেলে প্রত্যেক মানুষ বুঝতে পারে যে এরা সৎসঙ্গী মানুষ বা পরম পিতার সন্তান, তা যেন আমাদেরকে দেখে বোঝা যায়। তো এই যে ঠাকুর যেমন চেয়েছেন, যেমন করে গেছেন, সেই ভাবধারা যখন তখনই আমাদের মধ্যে ফুটে উঠবে যখন আমরা ঠাকুরের মতন করে চলবো। আমাকে ডিপি ওয়ার্কসে একজন মা আজ থেকে 2 বছর আগে বললেন যে স্থগিত করে আহ উম, বয়সকালে কিছু পাওয়া যাবে, মানে 60 বছর পর যেটা পেনশন অনেকে পান, অনেকে অনেক টাইপের ভাতা পান সরকারের কাছ থেকে। তো সেই মা আমাকে বললেন যে স্থগিতি করলে বয়সকালে 60 বছরের পর কিছু দেবে, কিছু আসবে। তো এই যে চিন্তাধারা যে স্থগিতিটা আমি করব তার মানে আমি কিছু পাবো, থিঙ্কিংটা ওই রকম ধরনের, সেটা কিন্তু কখনোই উচিত নয়। কেননা স্থগিতি আমরা করি ঠাকুরের অর্ঘ্য দিই, এবং ঠাকুর যে ইষ্টভূতি মন্ত্র আমাদেরকে দিয়েছেন সেখানে আমি বলছি যে আমার যা কিছু আছে, মানে আমি যা কিছু পেয়েছি সেটা তোমার জন্যই পেয়েছি, জন্মটাও তোমার জন্য পেয়েছি। তো সেখানে যদি আমি বলি যে আমার কিছু চাই বা আমার যদি আশা থাকে 20 বছর পরে ইষ্টভূতি তো করে গেলাম, একটা টাকা দিলাম, সেখান থেকে একটা ইন্টারেস্ট পাবো, তাহলে কিন্তু সেটা নিঃস্বার্থের সেবাও হলো না। এবং ঠাকুরের কাছে আমি আমার যে দেওয়ার ছিল, ঠাকুরকে অর্ঘ্যটা সেবা সেবা রূপে আমরা দিই, যেটা দেওয়ার ছিল সেটা আমার দেওয়াও হলো, তাহলে আমি কিন্তু সেটা রিটার্ন পাবো না। আমি যে অনেকেই আছে থাকে, অনেক মানুষের সাথে মেলামেশা হয়, অনেক দেওয়ার গিয়ে অনেক মানুষের সাথে কথা হয়, তারা এই মনোভাব নিয়ে থাকেন যে আমি ঠাকুরকে রোজ দিচ্ছি মানে ঠাকুর আমাকে দেবেন। সেটা কিন্তু কখনোই না। ঠাকুর যতটা আমার কর্মের পাওয়ার থাকবে ততটাই তিনি দেবেন। হ্যাঁ, আমি যদি, এটা বিশ্বাস, আমি যদি 1 টাকা দিই তিনি কিন্তু আমাকে 2 টাকা ফিরিয়ে দেবেন। কেন? ঠাকুর কখনো কিছু নিজের কাছে রাখেন না, তিনি ডবল ফিরিয়ে দেন, তাই তিনি ঠাকুর, তাই তিনি ঈশ্বর। তিনি কারুরটা নিয়ে থাকেন না। কিন্তু আমি কিছু করলাম না আর আমি পাওয়ার চেষ্টা করলাম যে আমি সবসময় পাবো, সেটা কিন্তু ঠিক নয়। আজকের আলোচনা এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন। জয় গুরু। জয় গুরু। আমাদের প্রিয়া ভান্ডারী মা অত্যন্ত গুরুত্ববহ ঠাকুর কথা শুনলাম। ঠাকুর মায়ের মঙ্গল করুন। মাকে অনুরোধ করব আমরা প্রতি সপ্তাহে মাকে যেন পাই। জয় গুরু মা আমার।